কেন গণেশের মাথা হাতির জানলে চমকে উঠবেন। গণেশের হাতির মাথার আসল রহস্য কি? পুরাণে লুকিয়ে রয়েছে সেই অবাক করা গল্প। জন্মের পরেই মাথা হারালেন গণেশ, তারপরেই যা হলো শিবের এক ভুল, আর জন্ম নিল এক বিস্ময়কর ইতিহাস। কেন হাতির মাথা পেলেন গণেশ? লুকিয়ে আছে গভীর শিক্ষা। গণেশের জন্ম কাহিনী যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভগবান গণেশের রূপের পেছনে লুকিয়ে আছে জীবন দর্শন। এই গল্প জানলে গণেশকে দেখার তাই বদলে যাবে। দেখুন, হিন্দু পুরাণে এমন অনেক কাহিনী আছে যা শুধু গল্প নয়, তার মধ্যে লুকিয়ে থাকে গভীর জীবন দর্শন। ভগবান গণেশের জন্ম কাহিনী এবং তার হাতির মাথা পাওয়ার গল্পও তেমনই এক চমকপ্রদ এবং অর্থবহ ঘটনা। অনেকেই প্রশ্ন করেন, কেন গণেশের মাথা হাতির? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পৌঁছে যেতে হবে এক রহস্যময় পুরাণ কথায়। পুরাণ অনুসারে একদিন দেবী পার্বতী নিজের শরীরের ময়লা দিয়ে এক শিশুর সৃষ্টি করেন। সেই শিশুই ছিলেন গণেশ। দেবী পার্বতী তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন এবং তাকে একটি বিশেষ দায়িত্ব দেন। তিনি স্নান করতে যাওয়ার সময় কাউকে যেন ঘরে প্রবেশ করতে না দেন। গণেশ মায়ের আদেশ পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সেই সময় ভগবান শিব সেখানে ফিরে আসেন এবং ঘরে প্রবেশ করতে চান, কিন্তু ছোট্ট গণেশ তাকে চিনতে না পেরে আটকে রেখে দেন। শিব বারবার বোঝানোর চেষ্টা করলেও গণেশ তার কর্তব্য থেকে এক চুলও নড়েননি। ফলে শুরু হয়ে যায় সংঘর্ষ। দেবাদিদেব শিব ক্রুদ্ধ হয়ে শেষ পর্যন্ত গণেশের মাথা ছেদন করেন। যখন দেবী পার্বতী এই ঘটনা জানতে পারেন, তখন তিনি ভীষণ রেগে যান এবং শোকে ভেঙে পড়েন। তার ক্রোধে সমগ্র সৃষ্টি বিপন্ন হয়ে পড়ে। তখন শিব নিজের ভুল বুঝতে পারেন এবং পরিস্থিতি সামাল দিতে গণেশকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেন। শিব তার অনুচরদের নির্দেশ দেন যে প্রথম জীবন্ত প্রাণীটির মাথা উত্তর দিকে মুখ করে থাকবে তার মাথা এনে দিতে। সেই প্রাণীটি ছিল একটি হাতি। সেই হাতির মাথা এনে গণেশের দেহের সঙ্গে যুক্ত করা হয় এবং তাকে পুনরুজ্জীবিত করে তোলা হয়। এইভাবেই গণেশ লাভ করেছিলেন হাতির মাথা। এরপর শিব গণেশকে আশীর্বাদ করেন এবং ঘোষণা করেন যে তিনি হবেন সকল দেবতার আগে পূজিত। যে কোনো শুভ কাজে শুরুতেই তার পুজো করা হবে। সেই থেকেই গণেশ বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা হিসেবে পরিচিত। এই কাহিনীর মধ্যে শুধু অলৌকিক ঘটনা নয়, রয়েছে গভীর প্রতীকী অর্থ। হাতির মাথা জ্ঞান, বুদ্ধি, ধৈর্যের প্রতীক। বড় কান বোঝায় সব কিছু মন দিয়ে শোনা, ছোট চোখ বোঝায় একাগ্রতা, আর বড় মাথা বোঝায় চিন্তার বিস্তার। অর্থাৎ গণেশ আমাদের শেখান জীবনের সফল হতে গেলে ধৈর্য, মনোযোগ আর জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গল্পটি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কর্তব্যের প্রতি নিষ্ঠা। গণেশ নিজে প্রাণ দিয়েও মায়ের আদেশ পালন করেছিলেন, আর শিবের মাধ্যমে আমরা শিখি ভুল করলে তা স্বীকার করে সংশোধন করাটা কতটা জরুরি। তাই গণেশের হাতির মাথার গল্প শুধু একটি পুরাণ কথা নয়, এটি জীবনের এক গভীর শিক্ষা। এই কাহিনী আমাদেরকে শেখায় শক্তি নয়, বুদ্ধি আর ধৈর্যই জীবনের সবচেয়ে বড় অস্ত্র। আর সেই কারণেই ভগবান গণেশ আজও প্রতিটি শুভ সূচনার প্রথমে পূজিত হন।